নির্বাচিত অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী এবং অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য সহ সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই আলোচনা সভা শুরু করছি। শুরুতেই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেব। আমরা ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব খান মোহাম্মদ শিক্ষা ধানকটি শাহনাজ সিরাজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা পরিবারের সকলের পক্ষ থেকে আমাদের নবনির্বাচিত সভাপতি মহোদয়কে আমরা ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছি সবার পক্ষ থেকে। তোমরা কি চেনো বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মহোদয়, নব মনোনীত সভাপতি মহোদয় জনাব আসিফ সিরাজ রহমান, সবাই চেনো তো তোমরা? আচ্ছা, আমি আজকে আসছেন, আমাদের মিটিং আছে, অনেক ব্যস্ততার মাঝে এসেছেন, ব্যস্ততার মধ্য দিয়েও আমরা স্যারকে একটা ছোট হাততালি দেব। ঠিক আছে, ছুটির সময় তোমাদের আমি চাই না যে বেশিক্ষণ ধরে রাখবো না, যেহেতু আমার মনে হয় ক্লাসে মোটামুটি সিনিয়র, ওদের চাওয়া পাওয়া গুলো একই রকম হবে, তাই না? আচ্ছা, এটা বুঝতে পারছি। তো যেহেতু খুব অল্প সময়, তোমাদেরও ছুটির সময়, তোমাদের কিছু চাওয়া পাওয়া আছে নাকি স্কুলের থেকে, যে এই ফ্যাসিলিটি বা এগুলো কি উন্নত হওয়া দরকার, বা কি তোমাদের থাকে না দাবি দেওয়া, তোমাদের চাওয়া গুলো, সেরকম দু একজন বললে বলো শুনি। সংকোচ বোধ করার দরকার নেই, সংকোচ বলো। আছে ছেলেদের মধ্যে কেউ আছে? বলো। খেলাধুলা অনেক কিছুই থাকে চাওয়ার মতো নাকি? আরো অনেক কিছু আছে মাঠে কাদা হয় স্যার। কেমন আছো? তোমরা চেনো আমাকে? বলো তো, বলো তো, মানি বলো তো, নামটা জানো? উনি আমাদের বিদ্যালয়ের এখন থেকে অভিভাবক এবং উনি আমাদের বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মহোদয়, ঠিক আছে? আচ্ছা, আজকে শুধু বসো, তোমাদের ছুটির সময় বেশি তোমাদেরকে আটকে রাখতে চাই না। আমরা তোমাদের এই স্কুল নিয়ে আমাদের যে আগামী পরিকল্পনা, এটাকে আরো কিভাবে উন্নত করা যায়, এগুলো নিয়ে আমরা আগামীতে কাজ করবো একসাথে। সেই মিটিং আজকে। আর আমরা তো কলেজে আমাদের অনুমোদন তো হয়ে গেছে, আমাদের একটা বরাদ্দ পেয়েছিলাম আমরা, সেইটা দিয়ে ওয়াল গুলো করেছি, মানে এখানে এইটা করেছি, প্লাস্টার বাইরে ভেতর কমপ্লিট করে মেঘে, আর এই যে ছাদটা হয়নি, এবং ভেতরের অংশ দরজা জানালা এখানে স্যার আমাদের এই যে এইটা আমরা যদি 60 বা 70 ল্যাপটপে একটা পাই, এটা আমাদের ল্যাব করার প্ল্যান আছে। এখন আমরা কলেজের জন্য ডিভাইডেশন দিয়ে হার্ডবোর্ড দিয়ে হলেও হবে,
আমরা 3টা শ্রেণী কক্ষ এখানে আমরা তার জন্য ল্যাবে আপনি আপাতত 16টা আছে তো, ধরেন আপনি যদি 60 থেকে করেন, প্রথমে আপনার 30 উন্নীত করবেন। ঠিক আছে না? 30 হলে আপনার 60 একজন দুইটা করে বসে কাজ করবেন। এমনকি ঢাকার অনেক বড় বড় স্কুলও একজন দুজন শেয়ার করে। আজকে তো আপনার ল্যাপটপ চারজন কি খবর, কেমন আছো? নাই, এটা কি দুই সেকশন? আমাকে সেটা তোমরা নোটেশন লাগে দেখে আচ্ছা, আমাদের সবাই একাডেমিক হয়, মানে তোমার খেলাধুলা বলো বা এই ধরনের। যেহেতু আমি এখন একটা অন্য পরিচয় আসছি, স্বাভাবিকভাবে তোমাদের কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। তা তোমাদের মুখে একটু শুনতে চাই যে তোমরা কি চাও, মানে তোমাদের এরকম কোনো দাবি আছে কি? বলো, কি বলবো বলো। আমাদের কি কি সমস্যা আছে? বলো ভাই। আমাদের ল্যাবে সব কম্পিউটার যা আছে সেটা নষ্ট। আচ্ছা, ওটা যদি নষ্ট থাকে তাহলে তুমি ঠিক করা লাগবে। আরেকটা প্রধান শিক্ষক সাহেবের সাথে কথা হয়েছে, আমরা তোমাদের ল্যাবটাকে আরেকটু ডেভেলপ করা দরকার। মানে 16টা পরে এটা অপ্রতুল, এটাকে আমরা দেখি ডাবল করবো ইনশাআল্লাহ প্রথম ধাপে, পরে আরো বাড়ালে আপনার দেখতে হবে। অ্যাটলিস্ট 30টা হলে তোমরা একটা দুইজন শেয়ার করে এটাকে, তাই না, একটা আপাতত মধ্যে চলবে। এই তো ল্যাব নিয়ে আমরা কাজ করবো। আর কিছু মেয়েরা বলো একটা। হ্যাঁ হ্যাঁ, স্যার আমাদের সায়েন্সের রুমে প্র্যাকটিক্যাল করার জন্য কিছু জিনিস দরকার। যা ছিল সব নষ্ট প্রায়, কিন্তু প্র্যাকটিক্যাল করার জন্য ছোটখাটো খেলার সাথে ইনশাল্লাহ বেশি যাও দেখাতে একটা মেয়ে দেখেছি। ওগুলো দিয়ে দিও হ্যাঁ। ছুটি হয়ে গেছে, চলে যাবো, সেটা কিছু চলে যাবো। ঠিক আছে, আগেও তো হাঁটছেন না, নাও ধরো আপনারা ধরেন না, ওই যে নাও। এই সবাই হাতেন দাও। হ্যাঁ, আচ্ছা